কেমন আছেন বন্ধুরা? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, এই দোয়া সবসময় আপনাদের জন্য করি আমি আল্লাহ তাআলার কাছে। আজ বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়লাম অনেক দূরের রাস্তায়। কোথায় যাচ্ছি আমরা সেটা অবশ্যই আপনাদের সঙ্গে বলবো। তো তার আগে সবার আগে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমরা তিনজনে চললাম আমাদের দেশের বাড়িতে। আমাদের দেশের বাড়িটা অনেক দূরে, তো সেই জন্যে 2-3 ঘন্টা সময় লাগে। আমরা যেখানে থাকি সেখান থেকে আমাদের দেশের বাড়িটা 2-3 ঘন্টা লাগে যেতে। অনেক রাস্তা, ক্লান্ত ফিল করি না আমরা, কিন্তু অবশ্যই গল্প করতে করতে চলি তো খুব ভালো লাগে, মজা লাগে, মনে হয় যে দূরে কোথাও বেড়াতে যাচ্ছি আমরা। আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত অনেক হয়ে গেল, তো সেই জন্যে আপনাদের সঙ্গে একদমই শেয়ার করতে পারলাম না। আর অনেক দিন পরে তো দেশের বাড়িতে গেলাম, অনেকের সঙ্গে দেখা হলো, কথা হলো, তো সেগুলি আর আপনাদের কাছে দেখালাম না। প্রত্যেকের সঙ্গে তো ব্যস্ত হয়ে উঠেছিলাম সেই মুহূর্তে। এটা আমি সকালে ঘুম থেকে উঠলাম, উঠে আমাদের দেশের বাড়ি আমার যে রুমটি আছে সেই রুমটি আমি ঝাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। অনেক দিনতে খাটের নিচগুলো নোংরা ছিল। আমরা তো এখানে থাকি না খুব একটা। এটাও আমার রুম, টাইলস বসানো চলছে, মিস্ত্রি কাজ করছে, দেখেন চারিধারে বাঁশ খাটানো আছে। আর এটাও আমার রুম। আমার দুটো রুম দেশের বাড়িতে, একটা রান্নাঘর, একটা টয়লেট আছে। আর তো আমার দেশের বাড়িটা একদম রাস্তার ধারে, সেটি আপনাদের কাছে অবশ্যই শেয়ার করে দেখাবো, আপনারা দেখতে থাকেন। তো এরপর ফ্রেশ হয়ে নিয়ে আমার শাশুড়ি মা আমাদের জন্যে নাস্তা বানিয়ে দিয়েছিল। ওতে মাংস ছিল আর পরোটা, ডিম ভাজা ছিল। তো দুজনে মিলে সেটি আমরা খেতে বসলাম একটা থালায়। একটা থালায় খাওয়া অবশ্যই সুন্নত, স্বামী স্ত্রী এক থালায় খাওয়া অবশ্যই ভালো, কিন্তু সবাই তো জানে না। তো আমি জানি বলে আমরা প্রায় অংশ একই থালায় খাই। আর আমার পাশেও ছিল আমাদের ছেলে, ও নাস্তা খেলো। আমরা তিনজনে একসঙ্গে নাস্তা খেয়ে নিলাম। তো এরপরে চলে যাব আমার শাশুড়ি মার রান্নাঘরে। আমার শাশুড়ি মা যেখানে রান্না করে, আমার শাশুড়ি মার গ্যাসের চুলো আছে, তো উনি তো আগেকার মানুষ, কাঠের চুলাতে রান্না করতে প্রচণ্ড পছন্দ করে। এই দেখেন আমার শাশুড়ি মা এখানে বসে বসে রান্না করছেন। আমার শ্বশুর বাড়িটা সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য দেখলে মনটা জুড়িয়ে যায়। আপনাদেরকে অবশ্যই দেখাবো। একদিকে রাস্তার ধারে বাড়ি আমাদের, আর অপর দিকে চারিদিকে মাঠ। দেখতে এত ভালো লাগে না, ওখানে গেলে মনটা জুড়িয়ে যায়। এই দেখেন আমাদের বাড়ির সামনে একটা পুকুরও আছে, ওতে অনেক বাচ্চারা পুকুরে স্নান করে, সেটাও আমরা ছাদে উঠে দেখি। আর এই গাছটা দেখেন, এতে প্রচণ্ড ফলসা হয়। আমরা যখন গরমের ছুটিতে বাড়িতে যাই তখন এই গাছের ফলসা ছাদে উঠে একটা একটা করে আমি পেড়ে খাই। আমার খুব ভালো লাগে ফলসা গাছ থেকে পেড়ে খেতে। তো আমি যখনই আসি বেশি অংশ পুজোর ছুটিতে দেশের বাড়িতে যাই, আর যাই আমি গরমের ছুটিতে। আপনাদের দাদাভাই একদম তো সময় পায় না। এই দেখেন আমাদের শ্বশুরবাড়ির প্রাকৃতিক দৃশ্যটা আপনাদেরকে বলেছিলাম না, চারিদিকে মাঠ আর মাঠ, দেখতে এত ভালো লাগে না, ছাদে উঠলে মনটা যেন জুড়িয়ে যায়। কোন দিকে তাকাই, কোন দিকে তাকিয়ে যে প্রাকৃতিক দৃশ্যটি ফিল করি সেটা আপনাদের কাছে বোঝাতে পারছি না। আমি এখানে যতদিন থাকি ততদিন খুব এনজয় করে কাটাই আমার এই শ্বশুর বাড়িতে। কেমন লাগলেন একটা কমেন্ট করে জানাবেন।